চলেন তাহলে আমি শেষ করব এবার বুড়িমা বুড়িমা গজল দিয়ে। বুড়িমা গজলটা শোনার জন্য অনেকে অপেক্ষা করছেন। তবে একটা জিনিস কি বলেন তো, মুজাফফর বাবু আর আমি আমাদের দুজনের একদম মানে কেমন বলবো, নিজের সম্পর্ক, নিজের একদম রক্তের সম্পর্ক মতো। সত্যি কথা, আমি ছোট থেকে গান বাজনা কখনো শুনতাম না। আমি ছোট থেকে একটু ইসলামিক লাইনে ভক্ত ছিলাম। আমি গজল ওয়াজ এগুলো বেশি পছন্দ করতাম। আপনারা শুনেছেন আমি বক্তাদের নকল করি, তারপর আরও আপনারা শুনেছেন অনেক কিছু। তো এইগুলো ছোট থেকে আমি যে ওয়াজ নাসিহত শুনতাম সেগুলোই। ছোটোবেলা থেকে আমি আমার মুজাফফর বাবুর গজল শুনে শুনে আমরা বড় হয়েছি। তখন আমরা মাদ্রাসাতে পড়াশোনা করতাম। তখন মুজাফফর বাবুর গজল আল্লাহ পাক তানার কণ্ঠ এখনো পর্যন্ত জারি রেখেছেন। দোয়া করি আল্লাহ পাক আজীবন তানার কণ্ঠকে এইভাবে সুন্দর রাখুক এবং ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। তিনি গজল গাইতে আপনারা শুনেছেন, আগেকার যে ক্যাসেট ছিল গজলের ঝলক, তাদের কিছু গজল ছিল যেমন বাবু গাইতো, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়, এই শত শত উঠনি বাকায়লো জীর্ণ গাদানি হালিমায়লো, শত শত উঠনি বাকায়লো জীর্ণ গাদানি হালিমায়লো, হালিমা তোমার দেখা নাই হালিমা তোমার দেখা নাই তোমার কোলে শিশু নবীরা ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমার। এইসব গজলগুলো আমরা ছোট্টবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি মাশাআল্লাহ। আজকে সেই বাবু আপনাদের সম্মুখে গজল গাইবেন। তানার কণ্ঠ অনেক অনেক সুন্দর, আমাদের থেকে অনেক অনেক সুন্দর। আপনারা তানার কণ্ঠে ওয়াজ নসিহত শুনবেন। সময় হয়ে গেছে, বাবুকে নিয়ে চলে এসো। আমি ছোট্ট আকারে সেই বুড়িমা বুড়িমা গজল, ইউটিউব ফেমাস গজল আপনারা শোনার জন্য অপেক্ষা করছেন। ছোট্ট আকারে শুনিয়ে দেব, দিয়ে শেষ করবো। বাবুকে নিয়ে এসো। বলো এই ভাইজানের নকল টকল আজকে হবে না। যখন শোনো, যখন গজলের অনুষ্ঠান হবে তখন অনেক অনেক নকল শোনানো হবে, আজকের নকল নয়। কোন ভাইজানের নকল? আব্বাস ভাইজান। একটা কথা দেখো, আব্বাস ভাইজানের নকলে যখন তখন হয় না, ওনার কণ্ঠ আলাদা, ওনার বাঘের মতো কণ্ঠ ওনার। ঠিক আছে, আমি বহুদিন আগে, এখন উনি একটু অন্য রকমভাবে ওয়াজ করেন, তবে বহুদিন পূর্বে আমি একটা ওনার ওয়াজ শুনেছিলাম। সেই ওয়াজের কণ্ঠটা মানে আমি একটু ধরে নিয়েছিলাম। তবে এখন ওনার ওয়াজ খুব একটা শোনার সময় পাই না প্রোগ্রামের চাপে, ওই জন্য এখনকার ওনার যে ওয়াজের ধাঁচগুলো সেটা এখন আর আনতে পারিনি আমি এখনো। তবে আগেকার ধাঁচ ছিল কেমন জানেন? তিনি ওয়াজ করতো, ময়দানে মাহশরের দিনেতে যখন কেউ কারোর সঙ্গে হবে না, ময়দানে মাহশরের দিনেতে যখন কেউ কাউকে চিনতে পারবে না, আল্লাহ পাকে নামাবে ইয়া আল্লাহ ইয়া কাহার। ওই সময়তে মাথার দোয়া দুচুতে সূর্য খানা নেমে আসবে, সূর্য খানা নেমে আসবে, মাথার খেনুগুলি টক 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 করে ফুলে, নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে পচপচ করে বাড়াবে, মুখের জিহ্বা খানা নাভি পর্যন্ত ঢেকে যাবে, তার নাম হবে কিয়ামত। বহুদিন পূর্বে শুনেছিলাম এরকম একটা ওয়াজ। তবে নকল টকল হতো, যদি এটা গজলের মাহফিল হতো আমি অনেক নকল আপনাদের শোনাতাম। আজকের সময় সংকীর্ণ, আজকের সময় সংক্ষিপ্ত, ওই জন্য আমি আর বিলম্ব করছি না। যদি আল্লাহ পাক কোনোদিন আপনাদের গ্রামে আশেপাশে আমাকে নিয়ে আসে, সময় নিয়ে আসবো, অনেক গজল শোনানো হবে। চলে।